ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। হে নবী, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করে। তাহলে কি বুঝলেন? মনোযোগ দিয়ে কথা শোনা অতঃপর কোরআন সুন্নাহর অনুসরণ করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে আল্লাহ তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহান। এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুর পাহাড়ে প্রথম দিনে বলছেন, আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মুসা, আমি তোমাকে নির্বাচিত করেছি, বাছাই করেছি, আমি তোমাকে এনেছি। ফাসতামি' লিমা ইউহা, এখন তোমার উপরে আমার পক্ষ থেকে যা কিছু ওহী হবে, নাজিল হবে, আমি যা কথা বলবো, ফাসতামি', আল্লাহর আদেশ, তুমি তা মনোযোগ দিয়ে শোনো। ইস্তেমা মানে হলো কান লাগিয়ে শোনা, মনোযোগ দিয়ে শোনা। এজন্য অনেক আয়াত, ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমার কোরআন যখন তেলাওয়াত হয় তখন তোমরা কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, এবং শতভাগ চুপ থাকো। পরস্পর কোনো কথাবার্তা, বেহুদা আলাপচারিতা টোটালি ছেড়ে দাও। আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি তোমাদের উপরে রহমত বর্ষিত হবে, রহমত বর্ষিত হবে। তাফসিরে রুহুল মাআনিতে আছে, রহমত বর্ষিত হবে মানে কি? মানে হবে তৌফিকুত তাআ, আল্লাহ তাআলা ইবাদতের বন্দিগির তৌফিক দান করবে। এজন্য মনোযোগ চাই, শুধু আমার বেলায় না। আমি বুঝাইতে চাই, শুক্রবারে জুমার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত, বিভিন্ন মাসিক ইসলাহি মজলিস, কোনো আল্লাহওয়ালাদের খানকায় আল্লাহওয়ালাদের নসিহত, দাওয়াত ও তাবলীগের নসিহত, যেখানেই আল্লাহর কথা হচ্ছে, আপনি যদি কিছু লাভবান হইতে চান, আপনার যদি কোনো পরিবর্তন হতে হয়, তো কসম আল্লাহর আন্তরিকতা লাগবে, আপনার ভিতরে গ্রহণ করার মানসিকতা লাগবে, আপনার ভিতরে আন্তরিকতা লাগবে, মনোযোগ লাগবে। গাফেল গাফেল সবসময় বঞ্চিত, খামখেয়ালি মানুষ সবসময় বঞ্চিত হয়। লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আপনি আমার এই বান্দা মক্কার মানুষগুলোকে আখেরাতের ভয় দেখান। এদের বাবা দাদা পূর্বপুরুষকে অনেক দিন কেউ আল্লাহর কথা বলে নাই, তারা শুনে নাই, ফলে মানুষগুলো গাফেল হয়ে গেছে। এই যখনই কেউ আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে না, তার জিন্দিগি এলোমেলো হয়, এলোমেলো হয়ে যায়, তার জিন্দিগি গাফলতে ভরে যায়। গুনাহ তাকে আষ্টে পৃষ্ঠে জড়ায়া ফেলে, গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন হয় আল্লাহর কথা না শুনলে। এজন্য বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, সবার কাছে অনুরোধ, প্রতিটা বয়ান আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন সব সময়। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আন্তরিকতা নিয়ে শুনবেন। আপনাদের এলাকার আলেম, দূরের আলেম, যেই বলুক, আল্লাহর কথা যিনি বলেন তিনিই দামি, তিনিই সম্মানিত। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তার কথার চাইতে সর্বোত্তম, সুন্দর, পবিত্র, উত্তম কথা, শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। অতএব আল্লাহর দিকে যেই ডাকে সেই আহসান, সেই প্রধান বক্তা, সেই দামি। এই আমাদের দেশের এটা একটা রসম, প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, সিরিয়াস বক্তা, এগুলো ধোঁকা। এগুলো কি বলেন? ধোঁকা, ধোঁকা। এগুলো টোটালি ধোঁকা। রাত 10টা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা, এটা কোরআন শরীফের কোন আয়াত? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস?
বলেন আসরের পরে বললে উনি সাধারণ বক্তা, এটা কোন আয়াত? এটা কোনো কথা না। আল্লাহর কথা যখনই বলে, যিনি বলেন তিনিই দামি। আপনার এলাকার আলেম হোক আর সাঁদের দেশের হুজুর হোক, প্রত্যেকটাই দামি, প্রত্যেকটাই দামি, সমান গুরুত্বপূর্ণ, সমান আন্তরিকতার দাবিদার। এই জন্য আমার অনুরোধ থাকবে, ওলামায়ে কেরামের সবগুলো বয়ান মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। মনোযোগের অংশ হিসাবে, আন্তরিকতার অংশ হিসাবে দয়া করে এই যাদের হাতে ধরা মোবাইল, এই মোবাইল নামায় ফেলে। হাতে ধরা যতগুলো মোবাইল, এই মোবাইলগুলো নামাইয়া পকেটে নেন। এটা আমার আদেশ, অনুরোধ না, এটা সরাসরি আমার আদেশ। আমি স্পষ্ট বললাম, আপনি রেকর্ড করতে হবে না হাতে ধরা। যদি বয়ান রেকর্ড করতে হয় তো এরকম স্ট্যান্ড নিয়ে আসবেন, নাহলে বাঁশ নিয়ে আসবেন, বাঁশের মধ্যে টাঙ্গাই থুবেন। কথা বুঝছেন না? আপনি হলে কলা গাছ নিয়ে আসবেন একটা, এটার উপরে থুবেন এটা। কিন্তু হাতে ধরে রাখলে মোবাইলটা শুধু ছবি তোলাই হয়, ওই মোবাইলের মধ্যেই শুধু জমা হয়। যে শুনতেছে তার কলিজার মধ্যে কিছু বসে না, তার সারাক্ষণ জেহানে থাকে, দেমাগে থাকে কথা যে আমার মোবাইলটা উঠতেছি, তার নজরটাই এটার ভিতরে। ফলে কি হয়, 2 দিন পরে কতটি আওয়াজ উড়াইছে, এবারে ছাইয়া দেখে কোনোটার আওয়াজ ওঠে নাই, কোনোটার মধ্যে ঠিক মতো দেখা যায় না, কোনোটার মধ্যে কুদ্দুর বোঝা যায়, কুদ্দুর কথা বোঝা যায় না, সদবদ। তে এরপরে একটা টিপ দিয়া সব ডিলিট করে এটি ফালাই দেয়। তো বেটা কিত্তা মেহনত করলে তুমি, বেহুদা এগুলো ফালতু। এই জন্য অনর্থক। মৌলানা সাহেব বলতেছিলেন, দিন হোতা হে বুজুর্গো কি নজর সে পয়দা। আল্লাহওয়ালা হক্কানি ওলামায়ে কেরামদের চোখের দৃষ্টি থেকে নিজের মধ্যে দিনদারি আসে। নজরের সাংঘাতিক বরকত, নজরের সাংঘাতিক বরকত। নজর, এই চোখের দৃষ্টি, নজর মানুষকে বদলে দেয়। গুনাহের নজর গুনার দিকে বদলে দেয়, নেকের নজর নেকের দিকে বদলে দেয়। কোনো ভিন নারীর প্রতি কারো নজর পড়লে এই নজর তার পুরা দেহ চেঞ্জ করে ফেলে। পুরুষের সারা শরীরের মধ্যে ভিন্ন রকম অনুভূতি হয়। তাইলে বোঝা গেল, যদি গুনাহের দিকে নজর দিলে পুরা দেহে পরিবর্তন হয়, তাহলে তার বিপরীতে কোনো আল্লাহওয়ালা নেককারের দিকে নজর দিল পুরা দেহে জিন্দিগিতে পরিবর্তন হয়। নজর বদলে দেয়। নজর সাংঘাতিক, নজর ভীষণ পাওয়ারফুল। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু বিনূরিল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উনার খেলাফত আমলে উনি বয়ান নসিহত করতেছিলেন। তো একজন লোক আইসা বসছে, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারা দিয়ে দেখলেন, তাকিয়েই বুঝলেন এই লোক জিনা ব্যভিচারে লিপ্ত। চেহারা দেখেই বুঝলেন। কিতাবে আছে 19, বললেন মা বালু আকওয়ামিন ইয়াতারাশাহু যিনা মিন ওয়ুজুহিহিম। আহা, লোকদের কি হলো, লোকরা কিভাবে এত খারাপ হয়ে গেল যে জিনা ব্যভিচারের চিহ্ন তাদের চেহারার থেকে টপকে টপকে পড়ছে। বয়ান শেষ হওয়ার পরে ওই লোক হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তাহলে কি ওয়াহি এখনো নাজিল হয়? জিবরাইল কি তাইলে এখনো আসে নাকি? ওয়াহি মানে সে তো বুঝছে, 100 সঠিক বলছে। তখন সেই বলছে, তাহলে কি এখনো ওয়াহি নাজিল হয়? মানে জিবরাইল এসে বলে গেল নাকি আপনাকে? এতটা সঠিক হইল? তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, ইত্তাকু ফিরাসাতাল মুমিন। মুমিনের খাঁটি আল্লাহর বান্দার অন্তর্দৃষ্টি থেকে, ভেতরের চোখ থেকে আল্লাহর নবী বলেন, তোমরা নিজেকে বাঁচিয়ে রাখো, কেননা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর দেওয়া আলো দিয়ে, অন্তর চক্ষু দিয়ে সব দেখতে পায়। কালান্দার হারচে গোয়াত দিদা গোয়াত, ফার্সিতে বলে
যে আল্লাহর প্রিয় বান্দারা যা বলে এটা যেন দেখে দেখে বলে, দেখে দেখে বলে। এজন্য বাপ বন্ধু, এটা জরুরি। ওলামায়ে কেরামের, আহলুল্লাহদের, আল্লাহওয়ালাদের, মুত্তাকিদের সান্নিধ্যে যত বেশি বসা যায়, কোনো ওয়াজের দরকার নেই। আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, করাচি হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা, খুলনার অনেক বড় শায়েখ, হজরত বলছেন যে ভাই কমপক্ষে কোনো আল্লাহওয়ালা নাই, বড় কেউ নাই তোমার কাছে, নিজ মসজিদের ইমাম, নিজ মসজিদের মুয়াজ্জিন, হজরত সরাসরি বলছেন নিজ মসজিদের মুয়াজ্জিন, নিজ মসজিদের ইমামের সামনে কিছুক্ষণ বসে থাকো, তার চেহারার দিকে কতক্ষণ তাকায় থাকো, কোনো ওয়াজের দরকার নেই, এমনি ছাইয়া রইলা, বৈশা রইলা, তাইলেও আল্লাহ তাআলা তোমার জিন্দিগির মধ্যে নূর তৈরি করে দেবে। এবং হজরত বলছেন নিঃসন্দেহে মুয়াজ্জিন, ইমাম যার যার মসজিদের, নিঃসন্দেহে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা মুয়াজ্জিন আল্লাহওয়ালা। হজরত বলছেন এই পৃথিবীতে যত মানুষ আল্লাহর দিকে ডাকে, দাওয়াত ইলাল্লাহ, এই যে দাওয়াত ও তাবলীগের সাথীরা কার দিকে ডাকে? কথা বলেন না, শুনেন আপনারা কথা, ভিতরের আওয়াজ আমার মনে কম না নাকি বুঝি না। দাওয়াত ও তাবলীগের সাথীরা মানুষকে কার দিকে ডাকে? বলেন সবাই, কথা বলেন, কার দিকে ডাকে? এই যে আমরা যারা ওয়াজ টুকটাক যাই কিছু বলি, আমরা কার দিকে ডাকি? আল্লাহর দিকে ডাকে। খানকায় যারা আল্লাহর ওলি, পীর, বুজুর্গ, ওনারা কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। যত মানুষ আল্লাহর দিকে ডাকে, দাওয়াত ইলাল্লাহ, তন্মধ্যে পরিপূর্ণ, মুকাম্মাল, তাম্মা, পূর্ণাঙ্গ আহ্বান আল্লাহর দিকে যে ডাকে তার নাম হলো মুয়াজ্জিন। মুয়াজ্জিনের দাওয়াত, মুয়াজ্জিনের আজান, এটা হলো দাওয়াতে তাম্মা, পরিপূর্ণ দাওয়াত। এই আমাগো হাজার লাখ এই বাংলা কথা বানাইয়া সানাইয়া ঘুরাইয়া গাড়াইয়া কোয়াইয়া কোঁতাইয়া সুর দিয়া লাইরা সাইরা যাই কই, কথা বুঝছেন না? কেউ ডোলে, কেউ কাটতে হয়, কেউ শীত হয়, কেউ চিৎকার মারে, কেউ উড়াইয়া লায়, যে যেমনি সুবিধা হয় নাকি? এই সব কিছুর চাইতে মুয়াজ্জিন কিচ্ছু বলে না, শুধু এই আজানের বাক্যগুলো বলে, আর কিছু নাই, কোনো ব্যাখ্যা নাই, বিশ্লেষণ নাই, কোনো ওয়াজ নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই মুয়াজ্জিনের এই আহ্বানগুলো পরিপূর্ণ, পূর্ণাঙ্গ দাওয়াত। দলিল কি? প্রমাণ কি? প্রমাণ হইল এই আপনি বলবেন প্রমাণ, প্রমাণ হইল এই আজানের পরের দোয়া, এইটাই প্রমাণ। আপনি বলেন আজানের পরের দোয়াটা কি? এই যে এখানেই আছে, এটা আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা, এই যে হাযিহিদ দাওয়াতিত তাম্মা, নবী নিজে বলছে এই পরিপূর্ণ, পূর্ণাঙ্গ দাওয়াত। কোনটাকে বলছে? আজানটা, আজানটাকে বলছে, এটা নবীজি বলছে। আজান হলো পূর্ণাঙ্গ দাওয়াত। এই জন্য হজরত বলেন মসজিদের মুয়াজ্জিন আল্লাহওয়ালা। এই জন্য মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমাম, নিজ মহল্লার ওলামায়ে কেরাম, আশেপাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার আসাতেজায়ে কেরাম, সবাই বক্তা হওয়া জরুরি না, সবাই পরিচিত হওয়া জরুরি না। আপনারা এটা বোঝা দরকার। আল্লাহ তাআলা কাউকে বেশি মানুষের সামনে বলাইতে চায়, কাউকে কম মানুষের সামনে বলাইতে চায়, কাউকে ছাত্রদের সামনে বলায়, কাউকে মসজিদের মুসল্লিদের সামনে বলায়, কাউকে দাওয়াত ও তাবলীগের সামনে সাথীদের সামনে বলায়, কাউকে খানকার মধ্যে বলায়। আল্লাহ যাকে যদ্দুর বলাইতে চায় সে অদ্দুর বলতে পারে। এখানে কোনো আহামরি, বাহাদুরি, মাতবুরির কিচ্ছু নাই, অহংকারের কিচ্ছু নাই। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুম স্পষ্টভাবে এই জন্য বজ্র কড়া কণ্ঠে বলে যে গলা নিয়া মাতবুরি করার কোনো অধিকার কোনো বক্তার নাই। গলাবাজ
আপনি আমাকে নিতে হইলে এত দিতে হবে, এত টাকায় চুক্তি করতে হবে, এরকম পয়সার গোলাম আপনার কোনো দরকারে নাই। আপনি বলিয়েন না আপনি সিরা খাবেন, খান বইয়া বইয়া আপনি বৈশা। অর্থাৎ আল্লাহর দান আল্লাহ তাআলা কাকে কতজনের সামনে বলাবে এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। একজনের কাছে যদি কেউ বলে সেও দামি, সেও দামি। লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আলীকে নবী খায়বরের যুদ্ধের সময় এই হাদিস বলছিলেন। আলী, হযরত আলীকে যখন পতাকা তুলে দিছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খায়বরের শেষ, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি ইহুদিদের উপরে আক্রমণ করতে, জামু একবারে শেষ মাথা পর্যন্ত সব হতাইয়া তারপরে আমু। একটা ব্যাটারে যদি আর আজকে আস্থা রাখছি, শুধু চাইবেন খেলাটা। এখন আল্লাহর নবী বলছে রাখো রাখো, সাবধান, তুমি তো বুঝি উড়ে এলাইবা সব। তো আল্লাহর নবী আগে বলছে প্রত্যেককে তরবারি তুলবার আগে আগে কালেমার দাওয়াত দিবা, কালেমার দাওয়াত ছাড়া তরবারি তুলল না। তখন আল্লাহর নবী বলছে, আলী ফাওয়াল্লাহি, আল্লাহর কসম আলী, তোমার দ্বারা যদি রজুলান ওয়াহিদান, একজন মাত্র ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, আখিরাতের সন্ধান পায়, ঈমান পেয়ে যায়, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে উপহার দেওয়ার চাইতে অনেক বেশি উত্তম একজন বান্দা আল্লাহর পথ পাওয়া। কয়জন? কয়জন বলেন? তাহলে একজন, একজন রজুলান ওয়াহিদান, সির্ফ একজন, একজন। এজন্য বন্ধু এটা মনে রাখতে হবে, নজরের সাংঘাতিক বরকত। আমি যেই কথার থেকে চলে গেছি, নজরের সাংঘাতিক বরকত। যে যত বেশি আহলুল্লাহদের কাছে, ওলামায়ে কেরামের কাছে বসবেন, লাভবান হবে, লাভবান হবে। বুড়া মানুষ, বুজুর্গ মানুষ, বুড়া আল্লাহওয়ালা মানুষ, এবার আর বুড়া হয়ে গেছে, আগের মতো ওয়াজ করতে পারে না। আমি আগের মতো ওয়াজের দরকার নেই, অনকার মতো আপনি বইয়া থাকেন। কথা বোঝেন নাই আপনি? আগের মতো ওয়াজের দরকার নাই বেড়া, আপনি বসে থাকেন, শুধু বসে, শুধু ছাইয়া থাকেন ওনার দিকে। তার কলিজার মধ্যে সারাক্ষণ একটা ধরপড় করে। কথা বোঝেন নাই? প্রত্যেকের হার্ট বিট মানে হৃদয়ের স্পন্দন আছে না, নড়ে চড়ে না হৃদয়, দিল নড়ে কিনা? এই আল্লাহওয়ালার দিল যে নড়ে, এই দিল নড়া দিলের কাছে যে বসে, তার দিলেও আল্লাহ তাআলার মহব্বত আর মারেফাত ঢোকে। এক খানা বখানা, এক সিনা বসিনা। এক ঘর থেকে আরেক ঘরে আগুন লাগে। আগুন যদি এ ঘরে লাগে তো সাথের ঘরেও আগুন লাগে। সাথে থাকলে এই ঘর থেকে ঘরে যেমন আগুন লাগে, এক সিনা বসিনা, দিল থেকে তেমন আরেক দিলে আল্লাহ তাআলার মহব্বত জ্বলে। এজন্য আজকের প্রজন্ম এটা বুঝতে চায় না।